হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব গুগলের লোগো এবং ক্রোমের লোগো প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করা যায়। তো চলুন দেখে আসি। সবার প্রথমে আমাদের এই গুগলের লোগোটা আমরা তৈরি করব। তো ক্রোমের লোগোটা আমি একটু সাইড করে রাখলাম। তো এই গুগলের লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো সবার প্রথমে গুগলের লোগো তৈরি করার জন্য আমাদের এই লাইন টুলে আসতে হবে। এই লাইন টুলে আসার পর শিফট চেপে একটা লাইন নিয়ে নেব। শিফট চেপে একটা লাইন নিয়ে নেবো, তাহলে এটাকে স্ট্রেট আসবে। তারপর এখান থেকে আমরা এই যে স্টকটা আমরা দিয়ে দিব। ধরেন আমি একটা রেড কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে স্টকের সাইজটা আমি 2 করে দিলাম, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, তারপরে এটাকে আমরা কপি করব। তো চলে যাব এডিটে, এডিট থেকে হচ্ছে কপি, কন্ট্রোল সি তে হচ্ছে কপি, আর এর উপরে আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা চলে যাব আবার এডিটে, এডিট থেকে এই যে পেস্ট ইন ফ্রন্ট, মানে এর উপরে পেস্ট হবে। এই যে পেস্ট ইন ফ্রন্ট আমরা করে দিলাম। তারপরে এটাকে ধরে শিফটটা চিপে ধরবো, তাহলে এটাকে স্ট্রেট আসবে। ঠিক আছে, আসার পরে আমাদের দুইটা লাইন নেওয়া হয়ে গেল। তারপরে আমাদের একটা ইলিপস টুল নিতে হবে। এই যে ইলিপস টুল, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। ইলিপস টুলে আসার পর এখানে এই যে মাঝখানে ধরবো, মাঝখানে ধরার পর অল শিফট চিপে এভাবে ড্রাগ করবো, তাহলে সুন্দর একটা সার্কেল আমাদের চলে আসবে। ঠিক আছে, তারপরে এটাকে আরো সেম কপি করব। তো কপি করার জন্য চলে যাব এই যে এডিটে, এডিট থেকে এই যে কপি, তারপরে এর উপরে পেস্ট করব আর একটা নেব। তো আবার চলে যাব এডিটে, এডিট থেকে এই যে পেস্ট ইন ফ্রন্ট, তো এখান থেকে আবার পেস্ট ইন ফ্রন্ট করে দেব, মানে এর উপরে আরেকটা শেপ নেব। তারপরে এখান থেকে শিফট অল চিপে ড্রাগ করে আরেকটা শেপ আমি নিয়ে নিব। তো দেখেন আমাদের সুন্দর সার্কেল দেওয়া শেষ। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। একটা রেক্টেঙ্গুলার আমরা নিব। তো এখানে সিলেক্ট করে সুন্দর করে আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। ঠিক আছে, এইভাবে আপনি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেবেন। তো আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি, সুন্দর করে মাপ করে নেবেন। নেওয়ার পরে আমাদের এখন কাজ হলো যে এই লাইন টুলটাকে সিলেক্ট করব, আর শিফট চিপে এটাকে সিলেক্ট করব। এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দুইটাকে আমরা একটু ঘুরাই দেব। আচ্ছা, আমি নিচে দেখাচ্ছি, এই যে একটু ঘুরাই দেব। কন্ট্রোল জে দিয়ে আমি আগের অবস্থায় চলে গেলাম। আরেকবার দেখাই দিই, এই যে এটাকে সিলেক্ট করব আর শিফট চিপে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই দুটাকে আমরা একটু ঘুরাই দেব, এই যেভাবে একটু ঘুরাই দেব, সুন্দর করে একটু ঘুরাই দেব। ঠিক আছে, ঘুরাই দেওয়ার পরে আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুলে আসবো। শেপ বিল্ডার টুলে আসার পরে এগুলোকে আমরা মার্জ করে দেব। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলোকে মার্জ করে দেব। তো জাস্ট এভাবে আমি ড্র্যাগ করে দিচ্ছি, যে এটাকে শেপে পরিণত করে নিচ্ছি। এই যেভাবে টান দিচ্ছি যে এটা শেপ হয়ে যাচ্ছে। তারপরে এটা এই পাশে দিব, দেখেন। তারপরে এটা জাস্ট একটা করে খালি শুধু ক্লিক করবেন, যখন প্লাস সাইনটা আসবে জাস্ট একটা করে ক্লিক করব, এটা শেপ হয়ে গেছে। এরপরেরটাকেও জাস্ট একটা ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, এখানে আমাদের শেপ রেডি। তারপরে বাড়তি অংশগুলোকে আমরা অল চিপে মাইনাস করে দিব। কিবোর্ডের অল চিপে এগুলোকে মাইনাস, কিবোর্ডের অল চিপে এগুলোকে মাইনাস, মাইনাস, এগুলোকে মাইনাস করে দিচ্ছি। কিবোর্ডের অল চিপে যেগুলোকে অল চিপে মাইনাস। ঠিক আছে, এই যে এই বাড়তি অংশটাকেও মাইনাস করে দিয়ে দিই। তারপরে এখন আমাদের কালার দিতে হবে। কালার আমরা কেমনে দিব, এখানে এইটা একটা শেপে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা। তো আমরা কালার দেওয়ার জন্য সবার প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আইড্রপার টুলে। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে সিলেক্ট করে কালারটা দিয়ে দিব আইড্রপার দিয়ে। তারপরে এখানে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাবো আইড্রপার টুলে। আইড্রপার টুলে যাওয়ার পর এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিলাম। এরপরে আরো এখানে সিলেক্ট করব। এভাবে আপনি কালার দিয়ে দিবেন আইড্রপার টুল দিয়ে। আমি এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আইড্রপারে যাবো, আইড্রপার থেকে এখানে কালার দিয়ে দেবো।
দেখেন আমাদের সুন্দর গুগলের লোগো তৈরি, ঠিক আছে? তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তারপর সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আপনি গ্রুপ করে দিয়ে দিবেন, তাহলে এটা নড়বে না, ঠিক আছে? তো আমাদের গুগলের লোগো রেডি। এখন আমরা শিখবো এই যে ক্রোমের লোগোটা কিভাবে আমরা মেক করতে পারি, ক্রোমের লোগোটা, ঠিক আছে? তো ক্রোমের লোগো তৈরি করার জন্য আমাদের একটা ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল, তারপর শিফট অল টিপে আমরা ড্রাগ করব। এটা এটা ফিল্ডে আসে, এটাকে এখন আমরা স্টকে করব। স্টকে করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট এক্স। তারপরে আমাদের এটাকে আবার কপি করে পেস্ট করতে হবে। এটাকে কপি করব, চলে যাব এডিটে, এডিট থেকে যে কপি, তারপরে এর উপরে আমরা পেস্ট করব, এই যে পেস্ট ইন ফ্রন্ট হয়ে গেল। তারপর এটাকে শিফট অল চেপে ড্র্যাগ করে একটু ছোট করে নেব, ঠিক আছে? ছোট করে নেওয়ার পরে আবার এটাকে কপি করব। এখন আমি কিবোর্ড দিয়ে করতেছি, কন্ট্রোল সি তে কপি আর কন্ট্রোল এফ তে পেস্ট, এর উপরে আমি পেস্ট করে নিলাম। তারপর শিফট অল চেপে জাস্ট ছোট করে নেব, ঠিক আছে? তো আমাদের সার্কেলটা মোটামুটি রেডি। তারপরে আমাদের একটা লাইন টুল নিতে হবে। লাইন টুলে আসার পরে এখান থেকে ক্লিক করে একটা সোজা স্ট্রেট একটা টান দেবো শিফট চিপে, ঠিক আছে? তারপরে আমাদের করতে হবে রুলার নিয়ে আসতে হবে। এই মাঝখানে আমাদের রোটেট করার জন্য আমরা কিভাবে বুঝবো মাঝখানে, তো ওইটা বোঝার জন্য আমাদের কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো। তারপর এখানে মাঝ বরাবর এটা এখানে রাখবো। এরপরে এখানে মিডিল করার জন্য এখানে রাখবো। রাখার পরে এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল টু তে লক করে দেবো যেন না নড়ে, ঠিক আছে? এরপরে এটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব রোটেট টুলে। এই যে রোটেট, রোটেট টুলে আসার পরে এখানে জাস্ট একটা অল চিপে জাস্ট ক্লিক করে দিব, তাহলে এভাবে একটা পপ আপ চলে আসবে। এই পপ আপে আসার পর এখান থেকে এই গোটা সার্কেলটা হচ্ছে 360। এখন আমরা তিনটা তিনটা ভাগ করব, 360 360 দিব এখানে। 360 ভাগ হচ্ছে আপনার 3, আমরা 3 ভাগ করব, তাই না? এই যে তিনটা ভাগ হচ্ছে 1 2 3, আমরা তিনটা ভাগ করব, তাহলে 360 ভাগ 3 দিয়ে এখানে কপি করে দিয়ে দেবো, কপি করে দিলাম। তারপর আবার ডবল আরেকটা নেব, নেওয়ার জন্য কন্ট্রোল ডি, রিফ্লেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তো আমাদের তিনটা হয়ে গেছে। নেওয়ার পরে এখন আমরাকে লক করে দিছি, এখন এটাকে আনলক করে দিতে হবে। আনলক করে দেওয়ার জন্য কন্ট্রোল অল টু, এটা আনলক হয়ে গেছে। এখন আনলক হওয়ার পরে এগুলোকে সিলেক্ট করে ডিলেট করে দিব, এখন ডিলেট। তারপরে সবগুলোকে আমরা এখন সিলেক্ট করব। এই সিলেকশন টুল দিয়ে সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আবার শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। এই শেপ বিল্ডার টুলে আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করবো, এই যে এটা শেপ হয়ে গেছে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আর বাড়তি অংশগুলোকে অল চিপে মাইনাস করে দেব। কিবোর্ডের অল চিপে মাইনাস। এখন আমাদের শুধু জাস্ট কালারগুলো দিতে হবে, হয়ে যাবে। এই যে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আইডল পথ দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে গেলাম আইড্রপার টুলে। আইড্রপার টুলে আসার পরে যেখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এরপরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এরপরে এখানে হোয়াইট কালারটা দিয়ে দিব। এভাবে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব। তো দেখেন আমাদের ক্রোমের লোগো তৈরি। তো সবগুলোকে সিলেক্ট করবেন। দেখেন এটা কোনো আলাদা আছে, ঠিক আছে? এটাকে জোড়া লাগাইতে হবে। কন্ট্রোল জে দিয়ে 11 অবস্থায় চলে গেলাম। সবগুলোকে একটা করার জন্য জাস্ট সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এই যে গ্রুপ গ্রুপ করে দিবেন, তাহলে এটা একটা হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা দুইটা লোগোর কাজ দেখাতে চাইছি, দেখানো হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।